কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ বিকশম হইনু ফলরূপে পুত্র কন্যা দল ভাঙ্গি পড়ে কালরূপে সংসারেতে পক্ষী বাস করে অত্যকারে লীলা করে গোড়ারায় কোন কোন ভাগ্যবানে দেখিবার পায়। এই দামোদর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মাসে সাধুসঙ্গ অর্থাৎ যদি আমরা 1000 জন্ম সাধুসঙ্গ করি যে ফল লাভ হয়, এই দামোদরে যদি আমরা একদিন সাধুসঙ্গ করি তাহলে কি হয়, আমাদের সেই ফল লাভ হয়। সাধারণত আমরা ভগবানকে একজন সাধারণ মানুষ বলেই মনে করি, কিন্তু ভগবান যদিও সাধারণ মানুষের মতো আচরণ করেন, সাধারণ মানুষের মতো দেখতে, তথাপিও তিনি সাধারণ মানুষ নন। যেমন 1000 টাকার একটা নোট, সেই 1000 টাকার নোটটাও এক টুকরো কাগজ, ঠিক কিনা? আর সাধারণ এক টুকরো কাগজ, সেটাও কাগজ। কিন্তু যখন এই কাগজটা 1000 টাকার নোটে রূপান্তরিত হয় এবং সরকার সেটাকে অনুমোদন প্রদান করে, তখন সেই 1000 টাকার নোটটা আর কাগজ থাকে না, থাকে তখন সেটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা বস্তুতে পরিণত হয়। ঠিক কৃষ্ণ হচ্ছে ভগবান, একেলা ঈশ্বর কৃষ্ণ আস্য বৃত্ত, যেমনে নাচায় তৈছে করে নিত্য। এখন কৃষ্ণ যে ভগবান, এটা আমরা কিভাবে মেনে নেব? এই যে 1000 টাকার নোটটা, এটা কাগজের টুকরো নয়, এটা আমরা কিভাবে বুঝি? যে এর বিশেষ কিছু চিহ্ন, গভর্নরের সিগনেচার, ঠিক না, বিভিন্ন কিছু উপাদান প্রতীক থাকে এই কাগজের টুকরাতে। তাই এটাকে আমরা কি মনে করি? বাংলাদেশের জাতীয় ফুল থাকে, যে দেশের সিম্বল থাকে, এবং গভর্নরের সিগনেচার থাকে। তাই আমরা এটাকে কি করি? কাগজ বলি না, কি বলি? টাকা বলি, ডলার বলি, বা যে দেশের মুদ্রার যে নাম আমরা সেটা বলি, ঠিক না? ঠিক কৃষ্ণ যে ভগবান, এটা আমরা কিভাবে মেনে নেব? যেমন বিভিন্ন শাস্ত্রে কৃষ্ণকে ভগবান বলে অনুমোদন করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। ব্রহ্মা বলেছেন ব্রহ্ম সংহিতায়, ব্যাসদেব বলেছেন, এবং স্বয়ং কৃষ্ণ নিজেও গীতাতে বলেছেন যে আমি হচ্ছে পরমেশ্বর, পরমাত্মা, সেই পরম ব্রহ্ম হচ্ছে কে? আমি। হে অর্জুন, তুমি সকল ধর্ম পরিত্যাগ করে আমার চরণের শরণ গ্রহণ করো, আমি অবশ্যই তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, আমি সেই পরমেশ্বর পরমাত্মা। এইভাবে ভগবানও বলেছেন। শুধু ভগবান না, বিভিন্ন শাস্ত্রে, পুরাণে, বেদে, সব জায়গায় কৃষ্ণকে কি বলা হচ্ছে? ভগবান। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। চৈতন্য চরিতামৃতে কি বলছে? একেলা ঈশ্বর কৃষ্ণ আস্য বৃত্ত। এইভাবে পুরাণে বলছে, বেদে বলছে, ভাগবতে বলছে যে কৃষ্ণই কে? ভগবান। যেমন আমার পিতাকে, এটা একমাত্র কে বলতে পারবে? আমার মা বলতে পারবে। আমার ঠাকুরমা, আমার মাসি, আমার জেঠি, কেউই বলতে পারবে না যে আমার বাবা কে। একমাত্র আমার মাই জানেন যে আমার বাবা কে। ঠিক তদ্রূপ এই শাস্ত্র হচ্ছে আমাদের মায়ের সমান। প্রত্যেকটা ধর্মে এক একটা শাস্ত্র আছে, হোলি বুক আছে, হোলি বুক অর্থাৎ ঈশ্বর প্রদত্ত গ্রন্থ। সেখানে যেটা বলছে, যে ব্যাখ্যা প্রদান করছে, প্রমাণ দিচ্ছে যে কৃষ্ণই হচ্ছে কে? ভগবান।
তাই যেহেতু পুরাণে বেদে সর্বত্রই বলছে কি ঈশ্বর পরম কৃষ্ণ, ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ পরমেশ্বর, তাই আমরা কৃষ্ণকেই ভগবান বলে সম্বোধন করছি। আর সেই কৃষ্ণ এই কার্তিক ব্রতে তিনি দামোদর হয়ে আবির্ভূত হচ্ছেন, ভগবান দামোদর। তাই এই কার্তিক মাসে যদি কেউ এই দামোদর ব্রত পালন করে তাহলে তার কি হয়, 1000 জন্মের যে পাপ আছে, যে ফল তার ভোগ করার কথা ছিল, সেই থেকে সে কি হবে, মুক্তি লাভ করবে। এই দামোদর ব্রতের এতটা গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলছে যে চাতুর্মাস ব্রত করে না সে জীবিত থেকেও মৃত, যে দামোদর ব্রত করে না তার বেঁচে থাকার কোনো দরকার নেই। আর বলছে যে বিশ্বপঞ্চক ব্রত পালন করে না সে মানুষ নয়, সে হচ্ছে কি পশু সমান, এরকম ভাবে শাস্ত্রে ব্যাখ্যা করা হয়েছে। তা আগামী রবিবার 2 তারিখ হচ্ছে একাদশী, উত্থান একাদশী। এখন বিভিন্ন পঞ্জিকা মত পথে আগামী দিন একাদশীর কথা বলা হচ্ছে, কিন্তু এখানে কিছু সিদ্ধান্ত ভুল আছে। যে একাদশীটা লাগতে হয় সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে, কিন্তু একাদশী লাগবে হচ্ছে শনিবার সকাল 9টা 43 মিনিটের পরে লাগবে কি একাদশী। এই জন্য আমরা একাদশী ব্রত করব কবে, রবিবার। এখন পঞ্জিকায় এক পঞ্জিকায় দেখবেন এক রকম লেখা আছে, আপনারা এটা মিলাই দেখবেন যে নবযুগ পঞ্জিকায় লেখা আছে 3টা 18 মিনিটে রাত্রে একাদশী লাগবে, ঠিক আছে। এবার লোকনাথে লেখা আছে 4টা 22 লাগবে। দেখুন এই একাধিক পঞ্জিকাতেই দেখবেন বাংলাদেশে যে পঞ্জিকা আছে এতে গড়মিল হচ্ছে না। তো এরা একজন এক একভাবে লিখে রেখেছে। এখন আপনারা বলতে পারেন যে আমরা বাংলাদেশে আছি, তাহলে আমরা বাংলাদেশটা মানবো, ঠিক আছে। তাহলে আজকে হচ্ছে কার্তিক মাসের কয় তারিখ, আপনারা একজন বলেন কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 12 তারিখ। আজকে হচ্ছে কত, 12 তারিখ। কিন্তু বাংলাদেশে হচ্ছে আজকে হচ্ছে 14 তারিখ। কত তারিখ? আজকে হচ্ছে 14 তারিখ। কত তারিখ? বাংলাদেশে কিন্তু আজকে 14ই কার্তিক, জানেন আপনারা। কিন্তু আপনারা কিন্তু সেটা পালন করছেন না। কি পালন করছেন? ইন্ডিয়ার সাথে যেটা 12ই কার্তিক পালন করছেন না, করছেন তো। ঠিক ওই পঞ্জিকাগুলোতে হচ্ছে এই আজকের যে ডেট, বাংলাদেশে যেমন এই যে 2 দিন আগে সেইভাবে সময় দেওয়া থাকে, ওখানে কিন্তু লেখা থাকে না যে বাংলাদেশ সময় 3টে 18, ইন্ডিয়ার সময় 4টা 15 এরকম লেখা থাকে না। ওরা কিন্তু এই বাংলাদেশ সময় হিসেবে লেখা থাকে। এখন এই পঞ্জিকায় কিন্তু বাংলাদেশে আজকে কি 14ই কার্তিক, মানে 2 দিন বেশি, কিন্তু আমরা পালন করছি কত, 12ই কার্তিক, ঠিক না। এই জন্য আমাদের যে আমরা ইন্ডিয়ান যে কালচার, যে পঞ্জিকা, শুদ্ধ সিদ্ধান্ত নামে একটা গ্রন্থ আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, ঠিক আছে, বা বৈষ্ণব পঞ্জিকা, এটা দেখে আমাদের ফলো করতে হবে। কেন? কারণ আমাদের এই তিথি নক্ষত্র এই সময়গুলো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। এখন এই পঞ্জিকা তো আর আপডেট হয় না, প্রত্যেকদিন হয়। 5 বছর আগে লিখে দিয়ে দিছে কিন্তু পঞ্জিকাগুলো। আপনি এখন লাইব্রেরিতে যাবেন, সামনের বছরের পঞ্জিকা কিন্তু রেডি, জানেন, রেডি হয়ে গেছে আরো 3-4 বছর আগে, কিন্তু এরা এগুলো আপডেট হয় না। এই যে অনলাইনে এই সময়গুলো প্রত্যেকদিন আপডেট হচ্ছে, 1 মিনিট 2 মিনিট করে কি হচ্ছে, এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র ঘুরছে, এর ফলে আপডেট হচ্ছে। তাই আমাদের যে আপডেট পঞ্জিকা, এটা আমাদের দেখতে, অনলাইনে পঞ্জিকা দেওয়া আছে, আপনারা সেটা দেখুন, বৈষ্ণব পঞ্জিকা বা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা। সেই অনুযায়ী হচ্ছে রবিবার হচ্ছে একাদশী, উত্থান একাদশী, বুঝেছেন। আর রবিবার থেকে বিশ্বপঞ্চক ব্রত শুরু। যেমন এবার দামোদর ব্রত শুরু হয়েছে কবে, কার্তিক মাসে না, কিন্তু আশ্বিন মাসের মাঝামাঝিতে শুরু হয়েছে, আর কার্তিক মাসের 18 তারিখ শেষ হয়ে যাচ্ছে, বুঝেছেন। তাহলে পুরো কিন্তু কার্তিক মাস পাচ্ছে না। এই একাদশীগুলো এইরকম, বুঝেছেন। কিন্তু আমাদের পঞ্জিকাগুলো আমাদের বিভ্রান্ত করে। বিভিন্ন মঠে, বিভিন্ন মন্দিরে এই পঞ্জিকা দেখে কি করে, তালিকা তৈরি করে। কি করে? এই তালিকা তৈরি করে তারা। এর ফলে কি হয়, হাজার হাজার ভক্তরা এই ভুল সিদ্ধান্তে ভুল একাদশী করছে, আর এর ফলে তাদের দশমী বিদ্যা একাদশী হচ্ছে। আগামী দিন যারা একাদশী করবে তাদের দশমী বিদ্যা একাদশী হবে। আর এই দশমী বিদ্যা একাদশীর ফল কি,
বংশনাশ, যেটা দ্রৌপদী করেছিল, যেটা গান্ধারী করেছিল। এজন্য অবশ্যই দশমী বিদ্যা একাদশী বর্জন করতে হবে। একাদশী হচ্ছে, একাদশী ব্রত কি বার? রবিবার। কারণ একাদশী লাগবে শনিবার সকাল 9:43। তাহলে কি করে আমরা আগামী দিন শনিবারে একাদশী ব্রত করব? ঠিক আছে, এটা আবার মহাদ্বাদশীও না, কিন্তু এটা হচ্ছে কি উত্থান একাদশী, ভগবান জাগবেন। কার্তিক শুক্লা একাদশী বলে এটাকে, কার্তিক শুক্লা পক্ষের একাদশী। ঠিক আছে, তাই এই জন্য একাদশী রবিবার, কেউ শনিবার একাদশী ব্রত পালন করবেন না, একাদশী ব্রতটাকে নষ্ট করবেন না। তাহলে কি হবে? দশমী বিদ্যা